সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঈদ স্পেশাল চালের রুটি। এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটা কিন্তু নরম তুলতুলে সাদা ধবধবে তৈরি করে নিতে পারবেন। যারা একেবারে নতুন তাদের জন্য এই রেসিপিটি। তারা যদি এই প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তাহলে প্রত্যেকে চালের রুটি তৈরি করে নিতে পারবে এবং ঈদে সবাইকে খাইয়ে এটা আনন্দ নিতে পারবেন। এর জন্য প্রথমে ওভেনে একটা পাত্র বসে এখানে 1 কাপ আমি জল বসিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এটা মিষ্টি খাবারের সঙ্গে খেলে কিন্তু লবণটার প্রয়োজন হয় না। এখন জলটা ফুটে গেছে, এরকমভাবে ফুটে নিতে হবে টকবকভাবে। তারপরে এখন আমি এখানে যেই কাপে মেপে দিয়েছিলাম জল, সেই কাপে মেপে আমি 1 কাপ শুকনো আটা দিয়ে দিলাম। এখানে মনে হচ্ছে আরও অল্প লাগবে আটা, তাই আমি 1/2 কাপ আরও আটা নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে এটা ভালোভাবে নেড়ে নিয়ে এখন দেখাচ্ছি আমি হাতের মধ্যে একটু আটা নিয়ে এটা পারফেক্ট কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তা আমি এখন আর কোনো জল কিংবা আটা ব্যবহার আর করবো না। এখন ওভেনটা আমি বন্ধ করে দেবো। এখন খুন্তিতে যে আটাটুকু লেগে আছে সেই আটাটুকু আমি এরকমভাবে ডিশের মধ্যে ধরিয়ে নিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। এরকম ঢাকা দিলে ডোটা কিন্তু একেবারে সফট হবে, নরম তুলতুলে রুটি তৈরি করে নিতে পারবেন এরকমভাবে। এখন আটাটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর 10 মিনিট পরে ঢাকা উঠিয়ে এরকমভাবে একটা সফট ডো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়ে তারপরে এখন এই ছোটো ছোটো লেচি কেটে নিলাম। এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে এখন রুটিগুলো বেলে নেব। নয়তো হাতে যে আটাগুলো লেগে থাকে তাতে কিন্তু রুটিটা বেলতে এবং আটার মধ্যে পারফেক্ট তৈরি হয় না। তাই আমি হাতটা ধুয়ে নিয়ে এখন শুকনো আটা বেলানোর মধ্যে লাগিয়ে নিয়ে এরকমভাবে আমি লেচিটাকে কেটে নেব। এখানে যেহেতু আটা মনে হচ্ছে একটু রুটিটা বড় হবে, তাই আমি অল্প পরিমাণে আটা কেটে নিলাম। এখন এরকমভাবে লেচিটা করে এরকমভাবে আঙুলটা সাইডের দিকে বুঝতে পারছেন সাইডটাতে দিচ্ছি আমি, তাহলে কিন্তু এরকমভাবে দিয়ে যদি এটা বেলে নেওয়া যায় তাহলে রুটি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা ফাটে না। এরকমভাবে নতুনরা যদি টিপসটা ফলো করে তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি নরম তুলতুলে তৈরি করতে পারবে এবং সাইডও ফাটবে না এবং তৈরি করার পরে ভেঙে যাবে না। এরকমভাবে সাইডটা প্রথমে গমের রুটির মতো করে আমি বেলে নেওয়ার পরে আমার মধ্যেটা এরকম বেলে নিলাম। তার মধ্যের সাইডগুলো প্রত্যেকটা কিন্তু সমান হবে, কোনো জায়গায় মোটা পাতলা থাকবে না। এরকমভাবে আমি এটা উঠাচ্ছি, দেখাচ্ছি রুটিটা একেবারে কাগজের মতো পাতলাভাবে বেলে নিয়েছি। আঙুলগুলো প্রত্যেকটা আমার দেখা যাচ্ছে এতটাই পাতলাভাবে বেলা হয়েছে। এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না এবং ফেটেও যাচ্ছে না। এরকমভাবে নতুনটা তৈরি করে ঈদে সবাইকে তাকে লাগিয়ে দিতে পারেন এই টিপসটা ফলো করে যদি তৈরি করেন। এখন রুটিগুলো আমি বেলে নিলাম। এইদিকে ওভেনে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এটা লোহার তাওয়া আছে, সেটা গরম করে নিই ভালোভাবে। ফুল হিটে গরম করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে এটা 30 থেকে 40 সেকেন্ড পরে এটা উঠিয়ে উল্টে দেবো। যেহেতু এটা সেদ্ধ করা আটা আছে এটা বেশি সময় লাগে না সেঁকতে, এটা খুব সহজে রুটিটা তৈরি হয়ে যায়। এখন এরকমভাবে আমি 30 থেকে 40 সেকেন্ড পরে উল্টে দেওয়ার পরে আবার সাইডটাকে আমি এরকমভাবে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে সাইডগুলো একটু চেপে চেপে দেবো, তাহলে কিন্তু খুব সহজে এটা ফুলে উঠবে। এখন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি উল্টে দিলাম। এখন ওপর সাইড আবার 3 নম্বর পাট আমি উল্টে দিলাম। এখন এরকমভাবে ফুল ফ্লেম করে নিয়ে আমি একটু সাইডগুলো চেপে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু রুটি এরকম বেলুনের মতো ফুলে উঠবে। রুটির মধ্যে যদি কোনো দাগ আগুনের তাপ লাগাতে না চান তাহলে কিন্তু এরকমভাবে সাদা ধপধপে রুটি ফুলে নিতে পারবেন, কোনো দাগ লাগবে না। সবগুলো রুটি আমি এরকম পারফেক্টভাবে বেলুনের মতোভাবে ফুলিয়ে নিলাম আর তৈরি করে নিলাম। এইদিকে একই রকমভাবে আমি আবার লেচি তৈরি করে নিই এরকম আঙুলের সাইডটাতে এরকমভাবে আঙুলটা দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে বেলে নিতে হবে। এখন একই রকমভাবে সবগুলো রুটি বেলে নিয়ে একই রকমভাবে সবগুলো রুটি আমি এরকমভাবে সেঁকে নেব। প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো ফুলে উঠবে আর কোনো দাগ লাগবে না, দেখে বুঝতে পারছেন। আমি এরকমভাবে হাতের সাহায্যে চেপে এটা ভাঁজ করে দেখালাম, তারপর কিন্তু রুটির কোনো জায়গাটা ফেটেও যায়নি এবং ছিঁড়েও যায়নি। প্রত্যেকটা রুটি কিন্তু নরম তুলতুলে আছে। এরকমভাবে আপনার ঈদে একবার তৈরি করে দেখবেন চালের রুটি কেমন হয়েছে আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।